একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু মানুষকে যখন মানুষ ব্যক্তিত্বে আঘাত করে এটা মানুষ সহ্য করতে পারে না। আর আমার ব্যক্তিগত কথা কি জানেন? তুমি আমারে গালি দাও, পিটাও, যা মন চায় বলো, কিন্তু আমাকে অতীত নিয়ে খোঁটা দিও না। কারণ আমি তো অতীতকে ফেলে রেখে আসছি। অতীত তো আমার পেছনে, আমি তো সামনে। যে আমাকে পেছনে টানতে চায় তার মতো খারাপ মানুষ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। নবীজি বলছেন, কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নেই। একটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার করে এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, এই যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না। এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন।